আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এই মুহূর্তে আছি ওয়াই বিবিডি পারফিউমের কি বলবো আস্তানাতে বলতে পারেন। হ্যাঁ। সো এখানে আপনারা জানেন যে দে আর স্পেশালাইজড ইন ইউসুফ ভাই and পারফিউমস Asaf. এন্ড আসাফ। ঠিক আছে। সো আমি ইউসুফ ভাই খুব বেশি ডিসলাইক করি না, আবার খুব বেশি লাইকও করি না, এভারেজ। সো আজকে ওদের এখানে যখন আসছে আমি পিছনে দেখতেছি 25-26টা Asaf. আসাফের পারফিউম। এবং আপনারা জানেন যে ওয়াইবিবিডি থেকে আসাফের আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় কালেকশন ওদের কাছে আছে। সো আমি এই অপরচুনিটিটাই নিছি এন্ড এসে আমি আসিফ থেকে অলরেডি কয়েকটা ডিকে নিয়েও ফেলছি, 7 থেকে 8টা। 8টার মতো ডিকে নিয়ে ফেলছি। আমি আগে জানতে চাইবো আসিফের কাছ থেকে যে আসাফ নিয়ে কাজ করার বিষয়টা তোমার মাথায় আসলো কিভাবে? আচ্ছা, আমরা সবসময় ওয়াইবিডি টিম সবসময় চেয়েছিল যে বাংলাদেশকে নতুন কিছু পারফিউম ইন্ট্রোডিউস করা। সো অ্যারাবিয়ান অনেক হাউস নিয়ে বাংলাদেশে অলরেডি কাজ চলতেছে, আফনান, তারপরে আরমান, আরমান, আসিফ, সবকিছু। হুম। কিন্তু ইউসুফ ভাইটা অনেক মানে কেউ কাজ করছিল না। সো 2022 আমরা যেভাবে ইউসুফ ভাই নিয়ে স্টার্ট করেছিলাম, তো আমি ঘুরতে ঘুরতে একটু আসাফের পরিচয়টা পেলাম এন্ড পরে ঘাটাঘাটি করে দেখলাম যে আসাফের কোয়ালিটি অনেক ভালো, কিন্তু Exactly. বাংলাদেশে ওভাবে available নাই। করে আসলে ওভাবে আসাফ করে নিয়ে কথাও হয় না। হ্যাঁ, কথা হয় নাই। সো আমি প্রথমে নিজের ইউজের জন্য 3-4টা এনেছিলাম এন্ড আসাফ চিলের যেই প্রজেকশন এন্ড পারফরম্যান্স এন্ড যেই ফিডব্যাকটা আমি পেয়েছি, তারপরে থেকে আমি আসাফের এগুলা ইন্ট্রোডিউস করা শুরু করি। তো তোমার প্রথম আসাফ হচ্ছে চিল? আসাফ চিল, হ্যাঁ, ওইটা ইন্ট্রোডিউস হয়েছে আমার। ফ্যান্টাস্টিক। আচ্ছা, আসাফের সাথে আমার ইন্ট্রোডাকশনটা হচ্ছে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে হ্যাঁ, আমি আসিফের কাছে আসাফের প্রোডাক্ট দিছি, বাট তার আগে ওয়ান অফ মাই ব্রাদার পারফিউম কমিউনিটি সে আমাকে আসাফের কিছু পারফিউম ট্রাই করায় এন্ড আমি ব্লোন। মনে হয়েছে যে এত ভালো কোয়ালিটির পারফিউম, এবং আসাফ কিন্তু খুব যে রিজনেবল তাও না, বাট ওদের যেটা হয় ওরা 200 ml এর বের করে, 150 ml এর বের করে, তখন প্রাইস ভার্সেস ভ্যালুটা অনেকটুকু ব্যালেন্স হয়ে আসে। বাট ওদের যদি 100 ml নিতে চাই তখন কিন্তু প্রাইস একটু বেশি হয়। সো আমি একটু কনফিউজ ছিলাম যে প্রথমে যে এই মিডল ইস্টার্ন পারফিউম যেখানে ধুমায় দাম কমতেছে, সেখানে আসাফ একটা ব্র্যান্ড, তারা দেখতেছি প্রাইস বেশ ভালোই রাখতেছে, আবার আসাফ আমাদের দেশে অতটা বেশি নামও নেই। হ্যাঁ, বাট when I tried their product আমার কাছে মনে হয়েছে যে আসলেই they deserve attention. সো তখন থেকে আমি শুরু করছি যে আসাফ নিয়ে কাজ করব, বিভিন্ন সেলারদের সাথে কথা বলি, জিজ্ঞেস করি, বাট আসলে ওভাবে করে আসাফের আমি কোনো প্রোডাক্ট পাচ্ছিলাম না। দেন ওয়াইবিবিডি আসছে, আসাফের প্রোডাক্ট নিয়ে আসছে, এবং বাই দিস টাইম আমি দুই একটা প্রোডাক্ট ট্রাইও করছি। আপনারা আমার রিভিউ দেখবেন টোবাকো জ্যাম নিয়ে, নো কমেন্ট নিয়ে। হ্যাঁ, সো যখন আমি দেখলাম যে আসলে আসিফের কাছে এত কালেকশন আছে, আমি বললাম যে ভাই আমি আগে ডাইরেক্ট ওখানেই চলেই যাই এন্ড লেট মি এক্সপ্লোর। সো আজকে আমি আসিফ থেকে জিজ্ঞেস করব যে তোমার আসাফের টপ 5 যদি আমি বলতে বলি কোনগুলা? টপ 5 এর ভিতরে নাম্বার 1 এ আসবে চিল, এটা এক নম্বরে। সেকেন্ডে আমার আফটারনুন। ওকে। থার্ড যাবে অ্যারোগেট অ্যাডিক্ট এলিক্সার। এটা দুইটা ভেরিয়েন্ট আছে, আমি যদি এটা একটু দেখাই, এটা হচ্ছে এলিক্সার ভেরিয়েন্ট। এটা হচ্ছে অয়েল কনসেন্ট্রেশনটা আরেকটু বেশি। ওদের প্রায় প্রত্যেকটা ফ্র্যাঙ্কেল আর অ্যারোগেট সিরিজে অলমোস্ট 50 থেকে 60% পারফিউমের ওদের এলিক্সার ভার্সনে अवेलेबल আছে। সো আমার 1 ফার্স্ট, সেকেন্ড, এটা থার্ড, এন্ড ফোর্থে চলে যাবে হচ্ছে আমার ওয়াইল্ড কোল্ড বাকুর, ওকে, এইটা। আর ফিফথে চলে যাবে আসাফ পিঙ্ক। আসাফ পিঙ্কটা যদিও একটু ফিমেল পারফিউম, বাট আমি এই জিনিসটা খুব এনজয় করি। এটা হচ্ছে হোয়াইট এন্ড পিঙ্ক ফ্লোরালের একটা কম্বিনেশন, এন্ড আমি এটা হোয়াইট পাঞ্জাবি অথবা পিঙ্ক পাঞ্জাবি ওয়্যার করলে আমি এটা ট্রাই করি। সরি এটা দেশের বাইরে চলে গেছে, তোমার কষ্ট হবে বাইর করতে। হ্যাঁ, এটা হচ্ছে 5 মিনিট। যেহেতু ডিকেন্ট করা হয় সেহেতু আসলে অ্যাটমাইজার গুলো অতটা শক্তভাবে লাগানো হয় না, এই জন্যই আমাকে বকা দিয়েন না, এমন না যে আমি নষ্ট করে ফেলতেছি এটা। হ্যাঁ, সো আমি যদি বলি যে আমার অ্যাজ অফ নাও ফেভারিট আসাফের, হ্যাঁ, প্রথমেই আসবে টোবাকো জ্যাম 50, আনবিলিভেবল। এবং এই পারফিউমটা আমার ক্লোজ টু 45,000 টাকা বাঁচিয়ে দিছে। ঠিক আছে, I was about to buy Amouage Purpose 50, বাট এইটা ট্রাই করার পর I said to myself না, ওটা অরিজিনালটা লাগে। সো আমি এটা দুইটা নিয়ে রাখছি। আচ্ছা, আমি এটা এখনো আমার টপ লিস্টে রাখিনি, কারণ এটা এখনো আমি ওইভাবে এনজয় করতে পারি নাই। এখনো সামার চলতেছে, যার কারণে এটা সেভাবে এনজয় করতে পারি না। হয়তো উইন্টার আসলে ইনশাআল্লাহ এটা আরো উপরে উঠে আসবে। আচ্ছা, আমি কি ব্যাটলটা নিছি? হ্যাঁ, ব্যাটলটা নিয়েছি।
ইট ইজ রিয়েলি নাইস। ব্যাটলটাও আমার খুব ভালো লাগছে। এটা আমি আসতেছি সিরিয়ালে, টোব্যাকো জ্যাম হচ্ছে আমার নাম্বার 1, নাম্বার 2টা এখানে নাই, সেটা হচ্ছে নো কমেন্ট। নো কমেন্টস, আমার ওটা আমাদের খুবই আসতেছে ভালো ইনশাআল্লাহ। লাগছে, এক্সেলেন্ট একটা অপশন ফর আমোজ ডিসিশন। ডিসিশন। এন্ড ফলোড বাই, আমি যদি বলি আমার চিলটা খুবই ভালো লাগছে নাম্বার 3। নাম্বার 4 উইল বি অ্যারোগেন্ট এডিক্ট এলিক্সার। ইনফ্যাক্ট এইটা হয়তো বা ইউজ করতে করতে উপরেও চলে আসতে পারে। হ্যাঁ, আমার এত ভালো লাগছে। এবং দেন আমার এইটা খুব ভালো লাগছে, অ্যাটাক। এটা হচ্ছে বেসিক্যালি খুবই ফেমাস ডিএনএ মেগামের বলতেছি, বয় ইম্পেরিয়াল অথবা হচ্ছে গেনিমেড, হ্যাঁ ওই ডিএনএটা, বাট ভালো করছে। কিন্তু এই ব্যাটলটাও আমার আসলে ভাল লাগতেছে। সো আমি আজকে এই ভিডিওটার আসার রিজনটা একটাই, সেটা হচ্ছে যে আমরা আসাফ নিয়ে আসলে খুব কম জানি। এই হাউসটা প্রাইস অনুযায়ী ওরা যেই কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। একটা পারফিউমের কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ফ্রাঙ্কেল এলিক্সার। হ্যাঁ। এটা কিছুদিন আগে আমি একটা ফেয়ার করছিলাম, সেখানে এটার আমি ডিকেন্টের জন্য নিয়ে গেছি। আমি অনেক কষ্ট করে বটলটা ফেরত নিয়ে আসছি। আচ্ছা। হ্যাঁ, এবং দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট সোল্ড ডিকেন্টস। হ্যাঁ, কারণ হচ্ছে এত স্মুথ, এত সুন্দর অ্যাভান্টাস ডিএনএ, আমার মনে হয় দ্যাট ইজ বাই ফার দ্য বেস্ট ওয়ান। আমাদের ওইটা শিপমেন্টে আছে, ওইটা আমরা নিয়ে আসতেছি। রাইট। সো আমরা দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ কিন্তু আসলে ওরা ডিকেন্ট অনেক সেল হচ্ছে, বোঝা যাচ্ছে। তো আপনাদেরকে বলবো, আমি একটা রিকোয়েস্ট করবো হচ্ছে ফুল বটল কিনবেন না সেটা পরে, বাট ডিকেন নিয়ে আসাফের প্রোডাক্টগুলোকে এক্সপ্লোর করেন। দে আর ক্রিয়েটিং আউটস্ট্যান্ডিং প্রোডাক্টস। এবং আসাফ, আরেকটা কথা বলি, তারা ইটস আ ডিউপ হাউস, নো ডাউট। তাদের প্রত্যেকটা পারফিউমই কোনো না কোনো পারফিউমের ইন্সপায়ার্ড ভার্সন, বাট যে জিনিসটা হয় কোয়ালিটি, দে আর ক্রিয়েটিং অ্যামেজিং কোয়ালিটি প্রোডাক্টস। সো ওয়াইবিবিডিতে অ্যাভেলেবেল আছে ডিকেন্স, আপনারা অর্ডার করতে পারেন। আর যদি পারফিউমোলজির কোনো রেফারেন্স দেয়, ডিসকাউন্ট দিবা নাকি? অবশ্যই। কতটুকু দিবে একটু বলে দাও না। 5 to 7.5% ইনশাআল্লাহ দেওয়া যাবে, কারণ আমাদের অলরেডি মার্জিনটা খুব কম থাকে। 5 to 7% ইজ কোয়াইট এনাফ। হ্যাঁ, কোয়াইট এনাফ, কারণ হচ্ছে ডিকেন্টে আসলেই প্রফিট পার্সেন্টেজ কম রাখে, এবং আমি ওর থেকে প্রায় ডিকেন নিয়েছি। আই নো ওরা আসলে যথেষ্ট পরিমাণ রিজনেবল প্রাইসে ডিকেন দিয়ে থাকে। সো থ্যাংক ইউ সো মাচ। ওয়াইবিবিডির লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ওদের কাছ থেকে অ্যাটলিস্ট আসাফের জিনিসগুলো ট্রাই করে দেখতে। সো আমি অলরেডি আসিফ থেকে কয়টা নিলাম ডিকেন্ট? আজকে 7টার মতো, প্রায় 7টা আসাফের ডিকেন্ট আমি নিছি, এন্ড আমার পার্সোনাল কালেকশনেও মনে হয় 4টা-5টার মতো আছে। সো সবগুলো মিলায় আইল বি ডুইং আ রিভিউ, যেখানে আমি আমার যে টপ 5 বললাম সেগুলা প্লাস এর মধ্যে যদি আর কোনোটা ভালো লেগে যায়, সবগুলো মিলায় আমি একটা ভিডিও করব। সো ওইটা দেখেও আপনারা ডিকেন্ট অর্ডার করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আসিফ, অল দ্য বেস্ট টু ইয়োর বিজনেস অ্যান্ড ইয়োর জার্নি। এবং আমি চাই এই আসাফের মতো আরো ইন্টারেস্টিং হাউস আমরা যেন তোমার মতো এক্সপ্লোর করতে পারি। হ্যাঁ, অলরাইট। কোনো মেসেজ ফর পারফিউমোলজি? তো আমি যদি একটা আমার ফিডব্যাক দিতে চাই, আমরা যদিও উই আর স্পেশালাইজড ইন ইউসুফ ভাই, বাট আমার রায়হান ভাইয়ের কিন্তু ইউসুফ ভাইয়ের পারফিউমস গুলো খুব একটা জমে না। এন্ড ভাই আজকে আমার লোকেশনে এসেও ভাইয়া সেম কথাই বললো। সো এর থেকে বোঝা যায় যে ভাই 100% অথেন্টিক হয়ে, নিজের 100% অথেন্টিসিটিটা বজায় রেখে ভাইয়া প্রত্যেকটা কমেন্ট করে অথবা ওনার মন্তব্যগুলো শেয়ার করে থাকে। সো ভাইয়ার একটা পারফিউম ভালো খারাপ লাগতেই পারে, ভাইয়া নিজের আপনার ফিডব্যাকটাই ভাইয়া শেয়ার করে। সো আপনারা যদি একদম প্রত্যেকটা পারফিউমের একদম অথেন্টিক রিভিউটা যদি আপনি চেয়ে থাকেন, তাহলে ইউ গাইস ক্যান ফলো পারফিউমোলজি। ভাইয়াদের চ্যানেলও আছে, গ্রুপও আছে। ইউ গাইস ক্যান জয়েন টু দি গ্রুপ এন্ড সাবস্ক্রাইব টু দা পারফিউমোলজি। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কাইন্ড ওয়ার্ডস। এবং আই হোপ যে সামনে পারফিউমোলজি এবং ওয়াইবিবিডি একসাথে আরো অনেক রিভিউজ আসবে, আমরা আরো অনেক পারফিউম এক্সপ্লোর করব, এবং 5 to 7% ডিসকাউন্ট, ডোন্ট মিস ইট। টেক কেয়ার, কিপ লাভিং পারফিউমোলজি এন্ড কিপ ফিলিং গুড। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।